এটা ভুল হইলে কি এখনো গাছ বাওটা বলে নাই। এই যে ইন্টারন্যাশনাল ভদ্রলোক, এই বসেন বসেন, ভাববে না ওইটার সঙ্গ কেমনে হবে গো ফকির বুঝাইয়া দাও মোরে গো আমার ফকির কে অনেকদিন পরে পাইছি না। সঙ্গ করলে তো সবার সঙ্গই করতে হবে নাকি? এই লতিফ সরকার একজন মুর্শিদ হলো তাই। আপনি যদি গুরুকে একজন দেহধারী মনে করেন, আপনার আর আমার মতো একজন মানুষ মনে করেন, যদি প্রতি অঙ্গে দিয়ে মাখামাখি না করেন, তাহলে আপনার ওই ভজরা হবে না। বাবলি সরকার কথা কইবে এইভাবে শান্তিপূর্ণ ভাবে কুদাকুদি করো কেন? কিরে ভাই, মায়ের লোক মানুষ মাইকটা লইয়া 3টা ফাল দাও অনেক গেছে গা, লাগে যেমন কুস্তি খেলতেইছে। আরে আরে হ্যাঁ, আবার মাঝে মাঝে মারে তোমার এইভাবে শান্তিপূর্ণ ভাবে বললে মানুষ শান্তি পাবে নাকি? কবির কল্পনা অল্প না, এটা ছেলে খেলার গল্প না, লক্ষ্য করেন তাই। এই বাউল গান বিচার গানের কথার পাশাপাশি কথা না বললে নাকি এই গানের কোনো মজাই নাই। তোমার হি গায়ে আনলাম কি আর তুমি করতেছো কি? ভাই অনেকদিন যাবৎ গান হয় না, কি কমু এর লেগে তোমার দয়ালের বাসর ঘরে বউ সাজিয়ায় এটা পালার আগে গেছি, লাইন দেওয়ার আগে। লাইন দেওয়ার পরে যদি এখন রাধাকৃষ্ণ পালা দেয়, রাধাকৃষ্ণই তো গামু। অনেক যদি কও বন্দনা পরে এই গান কেন গাইলেন, আরে আরে হি গাইছে আর বাবা বাবুল সরকার গাড়িতে শিখাইতেছে, তখন আমি সাইডে শুনতেছি। তোমার শিখাইলো কি আর তুমি কইতেছো কি? কইছে পালা দিলে 2 কথা কইও, একটু জারি জুরি দিও। হ্যাঁ, পালার আগের ডা লয়ে টানাটানি করে পালার আগের ডা গাইছিলাম। ওরে আমার দয়াল চাঁদের বউ সাজিয়া, আমার দয়াল চাঁদের বাসর ঘরে বউ সাজিয়া, হীরা চাঁদের মনি মুক্তা ওই এরা কনকের করেন কি? আপনি তো একজন বেড়া মানুষ, আপনি তো কইতাছেন দয়াল চাঁদের বাসর ঘরে। আমি আপনার কথাবার্তা শুনতে পেলাম, আপনি সাজলেন একজন নারী, পতি বানাইলেন আপনার মিন বাবাকে। কি আপনি একজন নারী হয়ে একজন স্ত্রীর নিয়ে আপনি ডাকলেন আপনার বন্ধুকে, আপনার বন্ধুর বাসরে যাইতে আপনার খুব ইচ্ছা? কি ইচ্ছা হইল না? তাহলে এখন যদি আমি কই যে আপনিও পুরুষ মানুষ, আপনার দয়ালও তো পুরুষ মানুষ, তাহলে 2 পোলায় মিললে বাসর ঘরে মিলনটা কেমনে হয়? আমারে কয় বাবলি সরকার, আপনি এমন কুদাকুদি করেন কে? অবশ্যই এক বেটায় খুব কাশে। আচ্ছা, লতিফ সরকার মাঝে মধ্যে দেয় না, ঠান্ডা বেশি, ঠান্ডার দিন তো খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু হের মতো এমন ওটা হলো জম কাশি হয়েছে। ওরে কাশি তার কোনো রমে ছাড়ে না। অনেক রাস্তা দিয়ে যায়, অনেক ডাক্তার সাহেব, আগের ডাক্তাররা তারা তো খুব ভালো ছিল, এখনকার দিনের ওরকম কষাই না কিছু কিছু ডাক্তাররা। কারণ আপনি যাইতে দেরি আপনার প্রেসক্রিপশন প্রেসক্রাইব করে দিবে, যান অমুক জায়গার টেস্ট, তাও আপনার নির্দিষ্ট হাসপাতাল দিয়ে দিবে, ওই জায়গায় যায় টেস্ট করলে রিপোর্ট খুব ভালো আসে। আর আগের দিনে ডাক্তাররা বাড়ি বাড়ি গিয়ে রোগীদের চিকিৎসা করতো। একবার চিকিৎসা করে আসলে নিজ দায়িত্বে গিয়ে আবার বাড়ির উঠানে যায় খবর নিয়ে আসতো রোগীটা ভালো আছে নাকি মন্দ আছে। তো কাশি হইছে যে ওষুধ নিয়ে আইছে, হনে রোগী আর যায় না, খুঁজাও পায় না, হন যাইতাছে রাস্তা দিয়ে হইলো হের নাতি কয় কিরে এই নাতি দাঁড়া, তোর দাদার না খুব কাশি হইছে, কাজ ভালো হইছে নি? কয় কাজ ভালো হইছে কি না হইছে তা কতি পারি না, তবে কাশতে কাশতে না পাইরে এখন সারান দেছে, এনার কাশতে পারে না তো তাই সারান দেছে। এর বেলায় বলে সাউন্ড খুব ভালা, আর আমার পোলাপানে বলে বাজনা উল্লা জল্লা করে লাই, এটি হইলো জুয়ান পোলাপান। কি করেন আপনারা? ওই যে দেখেন জুয়ানের একটা তাগদই তো অন্যরকম, বুঝলেন? এটা বারে কোন রকমে দিলেই শব্দ হয়ে যায়।
খালি কোন রকমে বাড়ি যে তো মানায় রাহি না থাক পাই রইস না তো দইরা না পারি না এই সরকার সাহেব কয় আমারে আমি কইছি যে আমি বহুত দিন পর পাইছি হেও বলে আমারে খুঁজতাছে ভালো পালা দিছে আজকে শরীয়ত আর মারফত গান গাইলেন কি গান একটু দাঁড়াও দাঁড়াও মোহাম্মদ দুই নয়ন ভরে তোমায় দেখি দেখি এক রাত্র নবী ছিলেন উম্মে হানির ঘরে জিব্রাইল আসিয়া তারে বলছে বিনয় করে কি ডেকেছেন আপনার আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে মেরাজের যা ঘটনা করিলেন সব বর্ণনা উম্মে হানির ঘরে গেলেন বিছানা গরম পাইলেন এর মধ্যে আবার 27 বছর গত হয়ে গেছে আল্লাহ কয় আমার হাবিব দেখতে আমারই মতে এগুলো তো মেরাজের কথাবার্তা মেরাজের গান আপনার শরীয়তের গান কই খবরদার খুব ঘুইরা ঘুইরা বাড়ির কোনা কানসি দিয়ে গান গান তো মাইয়ার লগে যেই গান গান হেই গান মাইয়ার মান লগে গাইলে হয়নি চলবে না হ্যাঁ অবশ্যই একটু বুঝা শুনা গান গাইবেন না গানটা কার লগে গাইতেছেন সব তো শুনছেন ভাই সব পায়ের বালিশ যতই মাথায় দেন আর মাথার বালিশ যতই পায়ে দেন লতিফ সরকার আজ কাজ রাইলে লাগুর পাইছে বালিশ ঘুরে যত আউয়ালাখের জাহের বাতন যুগে যুগে মুক্ত পাইরে যুগে যুগে মুক্ত পায় শরীয়ত মুখের কথা নয় ও ভাই শরীয়ত মুখের কথা নয় সব জানে সব আউয়ালাখের জাহের বাতন যুগে যুগে মুক্ত পাইরে যুগে যুগে মুক্ত পায় শরীয়ত সহজ কথা নয় ও ভাই শরীয়ত সহজ কথা নয় আগে আল্লাহর নূর ছিল সেই নূরেতে নবী হইল মুহাম্মদ নাম প্রকাশ ইল মদিনায় আগে আল্লাহর নূর ছিল জানরে মুহাম্মদ হইল মুহাম্মদ নূর প্রকাশ মদিনায় সেই নূরের উসিলা করে সকল রূহ তৈয়ার করে সেই নূরের উসিলা করে সকল নূর তৈয়ার করে একই নেরি গাছের তলে চিন্তায় বহুটি তোরয় শরীয়ত সহজ কথা নয় ও ভাই শরীয়ত শরীয়তের খেপা গান অভাব নাই না না জানলে একটু কয়ে দিতে নিচেতে লেখা দিতাম তাও তো মনে বুঝ দিতে পারতাম মাথাটা একটু ঠিক করে গান গান ওই কাশতে 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 না পাইলে আর কাশ হারাম দিয়েন না ওই কাশতি না পারলে ওই রমেরই কয় সব সময়ের একটা সময় থাকে বুঝা আমারে কয় কি যদি তরিতে বাসনা জাগে করিও মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ এবার আমার কয় সঙ্গটা কি এই সঙ্গ করতে হইলে আপনি চোখে চোখের সঙ্গ করলেন মুখে মুখে সঙ্গ করলেন সিনায় সিনায় সঙ্গ করলেন কিন্তু সব জায়গার সঙ্গ তো আপনি করতে পারবেন না একটু বিকায়দা নাকি রয়ে গেছে শোনেন আপনার রাধা বল্লভের একটা গান শুনাই গানে কি কইছে আর মারফতের গান কারে কয় এইটা আগে শুনেন তারপরে শরীয়তের গান নিজ দিয়ে বিশ্রাইতে থাকেন ওরে যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই লতিফ সরকার যার সাথে নাই প্রেম প্রীতি তোমার তার পূজায় কি মন বসিবে তুমি জানো না রে ও ভ্রান্ত মন আমার কিসে পাঁচ পীরের ভজন হবে আগে জানো না রে ও ভ্রান্ত যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে দয়ালের ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন
আপনি কি মনে করছেন? হ্যাঁ, ওই চোখে চোখে, অধরায় অধরায়, চোখে চোখে, মুখে মুখে, এগুলো তো বাহ্যিক দুনিয়াদারির বিষয়। ৯৩,০০০ কালাম, তার মধ্যে ৩০,০০০ হয়েছে জাহিরি, যা আপনার শরীয়তে প্রকাশ। ৬০,০০০ রয়ে গেছে গোপন, যেটা হচ্ছে ইলমে মারিফতের মধ্যে রয়ে গেছে গোপন আর গোপন ধন। আমার আল্লাহ পাক গোপন ধন আকারে গুপ্ত ছিলেন। ওই যে তাজিল্লি নূর, ওই যে হাসি দিলেন, সে হাসি থেকে ঝরে পড়লেন নূর, সেই নূর হইতে সৃষ্টি হলেন পাক পাঞ্জাতুন। পাক অর্থ পবিত্র, পাঞ্জা অর্থ ৫, আর তন হচ্ছে দেহ। সেই পাক পাঞ্জাতনের মধ্যে মিশে ছিল পঞ্চজনা, ছিলেন এই ধরণীটাকে, এই পাক পাঞ্জাতনকে যিনি আগলিয়ে ধরে রেখেছিলেন, তিনি একজন নারী, তার নাম হচ্ছে খাতুনে জান্নাত মহাদেওয়া। সেখানে ছিলেন ইমাম হাসান এবং হোসাইন, ছিলেন হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু, কুসুম রূপে ছিলেন দয়াল নবী, আর আত্মা রূপে ছিলেন কাদের শাইগনি আমার আল্লাহ। এই হচ্ছে পঞ্চটা রস, এই হচ্ছে পাক পাঞ্জাতন, ওই যে গোপন আর ধন। এই গোপন ভাবে রয়ে গেছে ৬০,০০০, আর ৬০০০ রয়ে গেছে যার যার মুর্শিদের সিনায়, ওলি আব্দালগণের সিনায়। এই ৬০,০০০ বাতি নিয়ে এলেন যার কাছে, যে কিনা পারের কর্ণধার, সে কি কোনো তার সাথে ওই ভজনা, ওই সাধনা কি সহজ বিষয়? আপনি যদি গুরুকে একজন মানুষ রূপে ভজনা করেন, কোনোদিন আপনার গুরু ভজন হবে না। ওরে গুরু এইরকম দেহ দাড়ি নয়। প্রথম স্টেজে একটা গান গাইলেন তো খুব ভালো, কি ওরে আমার দয়াল চাঁদের বৌসা দিয়া, আমার দয়াল চাঁদের বাসর ঘরে বৌসা দিয়া, হীরা চন্দ্র মণি মুক্তা ওই এরা কনকের করেন কি? আপনি তো একজন বেড়া মানুষ, আপনি তো কইতাছেন দয়াল চাঁদের বাসর ঘরে। আমি আপনার কথাবার্তা শুনতে পেলাম, আপনি সাজলেন একজন নারী, পতি বানাইলেন আপনার মিন বাবাকে। কি আপনি একজন নারী হয়ে, একজন স্ত্রীর নেয়ে আপনি ডাকলেন আপনার বন্ধুকে, আপনার বন্ধুর বাসরে যাইতে আপনার খুব ইচ্ছা, কি ইচ্ছা হইল না? তাহলে এখন যদি আমি কই যে আপনিও পুরুষ মানুষ, আপনার দয়ালও তো পুরুষ মানুষ, তাহলে দুই পোলায় মিলে বাসর করে মিলনটা কেমনে হয়? গুরু এইরকম দেহ দাড়ি নয়। গুরুকে কখনো একজন মানব রূপে, একজন মানুষ রূপে যদি আপনি ভজনা করেন, আপনি যদি চিন্তা করেন আপনার গুরুরও চোখ আছে, আপনারও আছে, আপনার গুরুরও হাত আছে, আপনারও আছে, আপনার গুরুরও পাও আছে, আপনার আছে, আপনারও 10 ইন্দ্রিয় আছে, কাম ক্রোধ লোভ মদ মায়া মাধুর্য 6 রিপু আছে, আপনার গুরুরও আছে, তাইলে আর আপনার গুরু ভজনা হবে না। গানের মধ্যে আছে গুরু এইরকম দেহ দাড়ি নয়, জেনে রেখো অনন্ত অসীম গুরু তোমার অখণ্ড অপয়। গুরু গুরু এইরকম দেহ দাড়ি নয়, অনন্ত অসীম গুরু তোমার অখণ্ড অপয়। ওরে গুরু ভজবি যেই দিন দেখবি, সেই দিন ভজবি, গুরু ভজবি যেই দিন দেখবি, সেই দিন ওরে সারা ভ্রমণ দইত করতল, ওরে সারা ভ্রমণ সারা ভ্রমণ দইত করতল। গুরুর নামে বিশ্বাস রেখে চল, দেখবি নামের কত ফল, দেখবি নামের কত ফল। গুরুর নামে বিশ্বাস রেখে চল, ওই আমার পাত্রী সবার নামে। গুরু এইরকম দেহদারি নয়, অনন্ত অসীম গুরু অখণ্ড অব্যয়। গুরু সর্বমাত্র আনন্দময়, সারা ব্রহ্মাণ্ড তোর গুপত্ব ব্যক্ত। গুরুকে কোনোদিন দেহদারি ভাবা যাবে না। বাবা রাখেন, আপনাদের যে এখানে মেলা হইতেছে, এই মেলার মধ্যে ওই যে সাজের কিছু জিনিস বানায় না,
বাচ্চারা খায় এটারে খুব মিষ্টি দিয়া গোড়া গোড়া ওই চিনিরে দেখবেন চিনিরে পানির মধ্যে আঠা যুক্ত করে বিভিন্ন সাজ দিয়ে হাতি বানায় ঘোড়া বানায় বানায় না চিনি ছোট ছোট চিনি দিয়ে খেলনা না খেলনা না এটা খাওয়া যায় এটা খাওয়ার তো আমরা বলতাম আগে ছোটবেলা মেলায় গেলে কইতাম মায়েরে সাজ কিনে দাও হাতি কিনে দাও ঘোড়া কিনে দাও খাবো হাতি ঘোড়া কি বাস্তবে খাওয়া যায় কিন্তু ওই যে ওই সাজের ওই যে চিনি দিয়ে আছে বানায় ওটার মধ্যে হাতি আছে ঘোড়া আছে বিলাই আছে বাঘ আছে সিংহ আছে আপনি যদি একটা ঘোড়া নেন একটা হাতি নেন ওটার মুখটা ভাঙবেন ভাঙ্গা একটু মুখে দিবেন দেখবেন আহারে মজাই মজা মিষ্টি লাগে হ্যাঁ ওটার মাথাটা একটু ভাঙ্গা খাইলেন নাকটা একটু ভাঙ্গা খাইলেন হাতটা একটু ভাঙ্গা খাইলেন পেটে খাইলেন পিঠে খাইলেন কি মিষ্টি না মিষ্টি এবার যদি লেজার দিকে যান এটাও মিষ্টি মিষ্টি না আগা পাছা দুই দিকে কিন্তু মজাই মিষ্টি এই লতিফ সরকার একজন মুর্শিদ হলো তাই এই আউলিয়া আউলিয়া আপনি যদি গুরুকে একজন দেহধারী মনে করেন আপনার আর আমার মতো একজন মানুষ মনে করেন যদি প্রতি অঙ্গে দিয়ে মাখামাখি না করেন তাহলে আপনার ওই ঘটনা হবে না যাহার বদন দেখা মাত্র তোমার মনে জাগে আনন্দের ওরে তারে বুকে দে জড়িয়ে ধরে বলো এই তো স্বয়ং গোবিন্দ দিয়া প্রতি অঙ্গে করিয়া গোবিন্দের সঙ্গ উথলিবে প্রেম তরঙ্গ উথলিবে প্রেম তরঙ্গ তোমার পাপি দেহ শুদ্ধ হবে জানো না রে ভক্ত এসে গুরুর ভজন হবে জানো না রে ভক্ত এসে গুরুর ভজন হবে জানো না রে ও ভক্ত এক পাগলায় কাবা ঘরের দিকে পাও দিয়ে শুয়ে রয়েছে তৎকালীন সময়ে মস্ত বড় মাওলানা ছিলেন নাম ছিল তার জালালউদ্দিন রুমি জালালউদ্দিন রুমি কয় এই পাগলা আমার ঢুলি রে চেতা দুলি ঢুলির বাজনায় সন্তুষ্ট হয়ে আমার কাকাজি তাকে অনেকগুলো টাকা পুরস্কার করলেন আমার ঢুলি ওস্তাদের পক্ষ হইতে মাতাল দেওয়ান বাবলি সরকার আপনাকে সালাম শ্রদ্ধা জানাইতেছি ভালো ভালো সবাইকে 100 টাকা করে করলেন দোয়া এবং করলেন আশীর্বাদ ওরে আমার পাঁচপীর বাবা তুমি আজকে পূরণ করো সকলের করে যাচ্ছে যেইভাবে এবাদত জালালউদ্দিন রুমি কয় এই পাগল কাবা ঘরের দিকে পাও দিয়ে শুয়ে রইছো বিষয়টা কি তুমি জানো না এটা আল্লাহর ঘর পাগলায় ঘুমের তুই টাম দিয়া মাথা খাও জের কয়া কেদায় জালাল নাকি রে জালালউদ্দিন রুমি কয় কি আমি হলেন মাওলানা জালালউদ্দিন রুমি আমারে কয় জালাল নাকি রে কয় বাবা জালাল কইলি যে আমি আল্লাহর ঘরের দিকে পাও দিয়ে হয়ে রয়েছি তো এটাকে আল্লাহর ঘর নাকি কয় পাগলের পাগল একে তো পাও দিছে করতেছে বেদ দুবি এরপরে আবার কয় আল্লাহর ঘর নাকি চোখকে দেখো না চোখ কানা নাকি আবার ঘরের দিকে পাও দিয়ে বই রইছো বাবা তাহলে আমি মনে করো চোখকে নাই দেখতে চাম তুমি তো চোখকে দেখো তুমি একটু চোখে দেখে যাই না শুই না আল্লাহর ঘর হেনে যখন আল্লাহ আছে তুমি বুঝতেছো তাহলে আল্লাহ যেই দিকে নাই তুমি একটু চোখ দিয়ে দেখে আমার ঠ্যাং দুটো ওই দিকে ঘুরে দাও ভান্ডারির মুড়ি 100 টাকা দিয়ে দোয়া আশীর্বাদ সালাম জানাচ্ছি আলা কুল্লে শাইন কাদির মঈন আমার আল্লাহ পাক ডানে বামে পূর্ব পশ্চিমে অনলে অনিলে ঈশান কোণে পাতালপুরি বেহেশতে দোজকে একটা বাথরুমের কিট যার মধ্যে জীবন আছে সেখানেও আমি আমার মাওলার বসবাস দেখতে পাই
জীব এবং জড়বস্তু, যার মধ্যে প্রাণ নাই সেটা হলো জড়বস্তু। ওর মধ্যে শোনেন, ইট বালু সিমেন্টের মধ্যে কোনোদিন মাওলা থাকতে পারে না। এটা আপনার অন্তরের বিষয়, এটা আপনার আত্মা থেকে যেই বুলি আপনার আসবে ওটাই হচ্ছে পরম ডাক। একটা বাথরুমের কিট যে বিষ্ঠা খাচ্ছে, যে ময়লা খাচ্ছে, তার মধ্যেও জীবন আছে, আর সেই জীবনের মধ্যে আছে তার আত্মা, আর ওই আত্মার মধ্যে আছে আমার মাওলা। তাহলে কোথায় নাই, কোন দিকে মাওলা কি ডাইনে নাই আছে? মাওলানা জালালউদ্দিন রুমি কয় বিপদে পড়ে গেলাম, ডানে কি খোদা নাই? আচ্ছা পাউডার একটু বামে ঘুরাই দেই, বামে কি আল্লাহ নাই? পিছনে ঘুরাই দেই, পিছনে কি আল্লাহ নাই? মাওলানা জালালউদ্দিন রুমি কয় এই কথা যে কইতে পারে সে তো কোনো সাধারণ ব্যক্তি না। বগলতলা একটা বই লইয়া এমনি দাঁড়াই রয়েছে মাওলানা জালালউদ্দিন রুমি। পাগলায় কয় তোর বগলতলায় কি রে? কয় বই। আমার বই? কয় তোর নাকি? দেখি একটু আমার দেখতে দে তো। দেখতে নিয়ে কি করলেন, পুকুরের মধ্যে নদীর মধ্যে ফেলাই দিলেন। মাওলানা জালালউদ্দিন রুমি কয় হায় হায় আপনি করলেন কি, আমার বইটা ফেলে দিলেন? এটার মধ্যে আমার 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 কত কত শত জন্মের সাধনা, আমি একজন মাওলানা মানুষ, কিতাব লিখেছি, আপনি এটা ফালাই দিলেন। কয় তাহলে তোর বই হলে যা, তোর তুই ডাকলে তো আসবে না? অবশ্যই, তুই একটু ডাকতো। মাওলানা জালালউদ্দিন রুমি ডাকে, কিন্তু সেই বই তার হাতে আসে না। আর এই পাগল কয় এ বই আয়, তুই তো আমার না, কিন্তু আমি তোরে ফালাইছি, তুই আয়। সাথে সাথে চলে আসলেন। মাওলানা জালালউদ্দিন রুমি আরো আশ্চর্য হয়ে গেলেন, আরে বইটা ফালাই দিলেন পানির মধ্যে, সেই বই চলে আসলেন। তোর যদি হইতো তাহলে তোর কথা শুনতো, তো তোর না, তোর না বলে তোর কথাও শুনলো না। কয় বাবা আমি এত কিছু বুঝি না, তবে একটু বুঝতে চাই, আমি বোঝার জন্য, জানার জন্য আপনার একটু সেবা সুস্থতা করতে চাই, আপনি কি দয়া করে আমার ঘরে যাবেন? আমি যাইতে পারি, শর্ত আছে, আমি যা কমু আমার কথা তাই শুনতই। কথা দিলেন আমি শুনবো। ঘরের মধ্যে যায় দেখে সুকেসের মধ্যে ডানে বামে সব জায়গায় খালি কিতাব আর কিতাব। কা মাওলানা জালালউদ্দিন রুমি এত কিতাব কিসের? কয় আমি লিখেছি। কয় লিখেছিস? এত লিখলি ঠিক আছে, কিন্তু সবচাইতে বেশি লিখলি কিসের উপরে? কয় দুইটা জিনিসের উপরে বেশি লিখছি, একটা হচ্ছে মদ পান করা যাবে না, আর একটা হচ্ছে নারীদেরকে পর্দায় থাকতে হবে। কয় আমার যে একটু মদ খাইতে মনে চায়, ওরে জালালউদ্দিন বলি যে তোরে একটু মদাই না দে, আমি খাইয়াই আজকে মনের জ্বালা মিটাই থাকবো আপন ঘরে লয় হয়ে। মাওলানা জালালউদ্দিন রুমি কয় কেমন বিপদে পড়লাম, আমি ঘরে আনিয়া যার উপরে নিষেধাজ্ঞা জারি করেছি, নিজের হাতে কলম দিয়ে লিখেছি কবিতার আকারে, বইয়ের মধ্যে লিপিবদ্ধ, নিষেধ করলাম মদ্যপান করা যাবে না। এই মায়ার সংসারে জালালউদ্দিন রুমি আমি দাঁড়াইয়া, এখন এই মদ্যই আমার আনতে হবে। চলে গেলেন নিজের বাক্য জবান রক্ষা করার জন্য বাজারের উপরে। ওইখানে দেখা মাওলানা জালালউদ্দিন রুমিরে অন্যান্য দোকানদাররা কিবা কর্ম করে, তারা দোকানের শাটার বন্ধ কইরা দেয়, চইলা যায় বাড়ির রাস্তা ধরে। মাওলানা জালালউদ্দিন রুমি কয় ওরে ভাই বাঁচাও, আমার মান সম্মান ইজ্জত আমি ডাকি বিনয় করে, ভাইরে আমার একটু বাঁচাও, আমি ওষুধ বানানোর জন্য এই মদ লাগবে, একটু দিবাই আমায় নি। দোকানদাররা বলে মাওলানা জালালউদ্দিন রুমি আমরা জানি তোমার কাহিনী। কয় মাওলানা সাহেব আমরা আগে বেসিটেছি, হনে আর বেসিটেছি না, হনে ভালো হয়ে গেছি, আগে বেসি কিনা আগে করছি, হনে আর বেসিটেছি না। মাওলানা জালালউদ্দিন রুমি বলে ভাই ভয় পাইও না, শোনোই আমার কথা, একটু মদ দাও, আমি ওষুধ বানাবো, আজকে বিপদে পড়েছি, মদ না দিয়া দিও নাই, আমার অন্তরে তো ব্যথা। ওই মদ নিয়ে গেছে, শামস তাবরেজ নাম ছিল সেই পাগলের, ঘরেরও ভিতরে। কয় ওরে জালাল মদ কি আর একা একা খাওয়া যায় রে, একজন সাকি লাগে, তুই নিয়ম জানিস নি আমি বললি যে তোরে। আপনাদের কাছে ভালো লাগতেছে নাকি না? পাবলিক ভালো কইতেছে। বাউল গান, বিচার গান, পালা গান, এটারে বাউল গান কয়, এটারে কবি গান কয়, কারণ বাউলিয়া না। এই আজকে পাঁচ পীরের দরবারে যত জনা বসে আছে সকলেই আমার পাঁচ পীর বাবার সাধু।
কয় সাকি ছাড়া মদ খাওয়া যায় না। তোর ঘরে মাইয়াই আসেনি? কয় মাইয়াই আছে? সব থেকে সুন্দর কোনটা একটু আন্তারে দেখা পরাণ জুড়াবো আমি বলি কাহিনী। মাওলানা কয় এতদিনে আমার খবর হইব আমি মনে ভাবি নাই। ওরে মেছো মা, মা গো, ও মা কোথায় আছিস একটু আয় মা গো, আমি বড় বিপদে পড়ছি তোরে জানা। মেজো মেয়েটা ছিল সবচাইতে বেশি সুন্দরী, তারে ডেকে বলে তুমি আসোই আমার কাছে। কয় তোর মাইয়া মোট ঢাইলা দিব আর আমি খামুশ। ওরে জালাল তোর কাছে বলি তুই চলে যাবি ঘরের একটু পাশে। কয় জালাল তুই তো থাকতে পারবি না, মদ খামু দুইজন, ডাইলা দিব আমারে আর তোর মাইয়া ডাইলা দিব আর আমি খামু, এনে তৃতীয় ব্যক্তির কোনো কাম নাই। জালালউদ্দিন রুমি কয় এতদিনে আমার জাত হইছে, সারা জীবন কইছি নারীদেরকে পর্দা রাখতে হইব, পাগলায় ঘরে আইছে তো আইছই, আমার দিয়ে মদ কিনাইছে তো কিনাইছেই, এখন আমার মেয়েকে পর্দার বাইরে এনে তার সামনে দিতে হবে, সে নাকি এই মদ খাবে আর আমার মাইয়া নাকি সাকি হইয়া। মাগো তাড়াতাড়ি আয়, আমার জীবনের বেলা বইয়া যা। চলে গেলেন মাওলানা জালালউদ্দিন রুমে। একটু ঘরের আরে শামস তাবরেজ বললেন ঘরের খিল লাগানো থাকবে, এই কথা দলিলে ফরমায়। 1 ঘন্টা 2 ঘন্টা এইভাবে কত শত কত সময় কত ঘন্টা হইয়া গেছে, কত সময় কাটাইতাছে রে বুঝি পাগলায় আমার মাইয়ারে নিয়া মনের মধ্যে ময়লা বিশ্বাস নাই, কারণ ও তো জানে না যে পর্দাটা হচ্ছে মানুষের চোখের আড়ালে। মানুষের এই চোখের পর্দার চাইতে বড় কোনো পর্দা নাই। আপনার চোখের পর্দা যদি আহা লাইটটা জোরে মারতে হইব, এমনি মারলে কাম হইব না। সমস্যা কি, এরা দাঁড়িয়ে আছে তাই? একটু চেপে যাও বাবা, না বসে যাও, এখানে জায়গা আছে। এই কালো শার্ট বসে যাও বাবা, জায়গা আছে, তাহলে একটু সরে যাও, মুরব্বিরা আছে। কিছুক্ষণ পরে মেয়েটা বাহির হইয়া চলে আসলো, আইসা বাবারে ভক্তি দিয়া পইরা গেল বাবার চরণের উপরে। কয় বাবা গো তোমারে ভক্তি করি রে বাবা, আমি আজকে ধন্য হইলাম, এসেছি তোমার ঔরসে দুনিয়ার উপরে। বাবা তোমার ঔরসে নাই আসলে এমন সাধু পুরুষ, এমন গুরু গোসাই আমি চোখে দেখলাম না। বাবার এত ঘন্টা গত হইয়া গেল, এই যে উল্টা দম টান দিয়া সে চোখ বন্ধ কইরা বইসা রইল। আমি একজন ভর যুবতী, আমার দিকেও বাবা তাইয়াও দেখলো না। বাবারে ওই যে দম বন্ধ করলো, উল্টা দম নিয়া এই ঢেউ তার নিচেও নামে না, উপরে যায় না, এইভাবে কত সময় গেল রে বাবা। আমি তোমায় ভক্তি জানাই, একটু তুমি নিয়ে আমারে নিয়ে দিবা, আমি ওই সাধু পুরুষের সঙ্গ করতে চাই, জানাই তোমার চরণে ভক্তি, আমি তোমার আপন মেয়ে হয়ে। চলে গেলেন, কয় বাবা আমি আপনার চরণের কাছে পড়ি, আপনার মতো এরকম সাধু গুরু আমি আমার জীবনে দেখি নাই। ও বাবা রে কত কিছু ওই দরজার আড়ালে আমি চিন্তা করেছি, আমি ক্ষমা ভিক্ষা চাই। সেদিন শামস তাবরেজ বলেছিল শোন, তোর মধ্যে যে অহমিকা ছিল, যে অহংকার ছিল, তাই তোকে দিয়ে আমি মদ বাজার থেকে কিনে আনাইছি। মদ তো পান করা যাবে না, আল্লাহ রাসূল নিজে এটাকে হারাম বলে ঘোষণা করেছে। হ্যাঁ, আর পর্দা তোর মেয়ে কি আমার মেয়ে না? ও জানা, তোর মা কি আমার মা না? পর্দা চোখের পর্দার চাইতে বড় আর কোনো পর্দা হইতে পারে না। শামস তাবরেজ তার কিতাবে লিখেছিলেন যে আমি অতদিন পর্যন্ত একজন মানুষ হই নাই যতদিন পর্যন্ত আমার দয়াল শামস তাবরেজের দেখা না পেয়ে। আমার বান্ধবের দেখা না পেয়েছি। মাওলানা জালালউদ্দিন হচ্ছে সে যে কিনা বলেছিলেন আমি পবিত্র কোরআনের মণি মগজ খেয়ে নিয়েছি চুষে, আর এই হাড়গুলো রেখে গেলাম শিকাল কুকুরের জন্য। সে বলেছে, আমার কাছে প্রশ্ন করছে মারফত করেন কেন? কই শুনেন পাগল কি সেই 16 বছরের সেরি আর
80 বছরের বুড়ি গুরুর কাছে গেলে সবই নিজেকে স্বরূপ লইয়া দেখো চাইয়া পুরুষ নয় সবই মাইয়া। থাকবি যদি পুরুষ হয়ে চলো ভেদ বিচারে, একজন পুরুষ এই জগৎ জুড়ে নিঃসুরতেই ঘুরে। এই পবিত্র কোরআন খুলে দেখেন, যার মধ্যে লেখা আছে সূরা ফাতিহা, তাকে বলা হয় কোরআনের জননী। লেখা রয়েছে কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা কার? আর রহমানের রহিম, মালিক ইয়াউমিদ্দিন। মালিক ইয়াউমিদ্দিন কথার হইল তিনি হয়েছে বিচার দিবসের স্বামী। দাদাগুরু খালেক দেওয়ান লেখছে না, কোরআনে শুই নাচরে আহাবি তুমি আমি তোমার নামেই তো বইয়াছিলাম বিয়া। ওরে বিয়া করলা কি না করলা আমারে, আমি কান্দি তোমার তরে খুঁজে মুড়ি প্রিজপুর জুটিয়ারে। ওরে আমি অল্প বয়সের হইলাম নারী, জন্ম গেল আমার বাপের বাড়ি, স্বামী কি ধন না দেখলাম তাহলে গুরুরে ভজনা করতে হবে একজন পতি, জেনে মানুষ রূপে না। আর পতি তো পবিত্র কোরআনেই প্রকাশ হয়ে গেছে কে। তাহলে আমার পতির কাছে আমি অঙ্গ দিব না সঙ্গ দিব, কিভাবে দিব সেটা স্ত্রীর ন্যায় আমার মুর্শিদের কাছে। এখানে কোনো ভেদ বিচার রাখা যাবে না। প্রেম সোহাগায় কাছে টেনে প্রিয় কিংবা প্রিয়জন, সবার চাইতে গোপন পীড়িত যার সাথে তার প্রতিমায় পূজা দিতে লাগে না আর ভেদ বিধান। সবার চাইতে গোপন পীড়িত তার প্রতিমায় পূজা দিতে লাগে না আর ভেদ বিধান। তোমার পঞ্চ রস একাত্ম করা প্রেমের হাড়িতে ভরা, তোমার পঞ্চ রস একাত্ম করা প্রেমের হাড়িতে ভরা। রাধা পল্লবে কয় পাইল দাদা, পল্লবে কয় রাধা, পল্লবে কয় পাইল যারা প্রেমের মরা, মরতে ভাবে জানো না রে গুরুর ভজন হবে, জানো না রে গুরুর ভজন হবে, জানো না রে যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে তোমার ভজন হবে। আগে জানো না জানো না জানো না জানো না রে ও ভান মন কি সে পাঁচবীর বাবা ভজন হবে, জানো না রে ও ভান। ওরে প্রেমের বাজারে বুঝি
দাঁড়ায় ওইটা কাশির একটা গল্প দিছে। হ্যাঁ এটার পিছনে আমি আর গল্প দেব না, কারণ একবার কাশিরটা কইছে, এরপরে হিঙ্গুলেরটা কইব, এরপরে হিয়ালের বগার কুত্তার সব গল্প দিয়া বয়ে থাকবো। তোমার হি গায়ে আনলাম কি আর তুমি করতাছো কি? ভাই অনেকদিন যাবৎ গান হয় না, কি কমু? এর লেগে তোমার ওই দয়ালের বাসর ঘরে বউ সাজিয়ায় এটা পালার আগে গেছি, লাইন দেওয়ার আগে। লাইন দেওয়ার পরে যদি এখন রাধাকৃষ্ণ পালা দেয়, রাধাকৃষ্ণই তো কামু। অনেক যদি কো বন্দনা পরে এই গান কেন গাইলেন, আরে আরে হি গাইছে আর বাবা বাবুল সরকার গাড়িতে শিখাইতেছে, তখন আমি সাইডে শুনতেছি, তোমার শিখাইলো কি আর তুমি কইতেছো কি? কইছে পালা দিলে দুই এক কথা কইও, একটু জারি জুরি দিও। হ্যাঁ, পালার আগের ডা লয়ে টানাটানি করে, পালার আগের ডা গাইছিলাম ওরও শর্ত মিলন, ওরও শর্ত বাসর ঘর, ওরও শর্ত বন্ধু বন্ধুর সাথে মিলন। তাহলে আমি গাইছি লতিফ সরকার, হ্যাঁ, বউ সাজিয়া রয়েছে আশায়। তো বউ কেন? আমি তখন গাইছিলাম আমি একজন ভান্ডারির গোলাম। এই তো পলাশ ভাই খালি খুঁজা খুঁজা লে, পলাশ ভাইয়ের বন্ধু নিকলি থানার কালাম ভাই, বিশিষ্ট ব্যবসায়ী, 500 টাকা দিয়ে পুরস্কার করেছে, ধন্যবাদ। এখন আমার পাঁচপীর আছে আল্লাহর বাসর ঘরে, আমরা আছি পাঁচপীরের বাসর ঘরে, এখান থেকে গান গাইছি। তো লতিফ সরকার বউ সাজিয়া রয়েছে আশায়, যারা আমরা মুরিদান ভান্ডারির পাঁচপীরের, সেখানে আমরা সবাই আমাদের ওই যে তুমি না গান গাইলাম, বলো গো তুমি হ জগতের স্বামী, কোরআনে শুনেছি আমি তোমার নামে হয়ে গেছে বিয়া। এটা কোন স্বামী আনোয়ার ভাই? ও তো বোঝে না, কেমনে বুঝাইতাম? তুমি তো নিজেই জবাব দিয়ে গেলা, পুরুষটা স্বামী মাইয়া, স্বরূপ নিয়ে দেখো সাইয়া। একজন পুরুষ লক্ষ কোটির মন জোগায় চলে, তোমার মুখ দিয়ে এই কথা কয়ে আবার যদি তুমি আমার প্রশ্ন করো আপনি বউলেন, আমিও বউ তুমিও বউ। মঈন বাবার বাসর ঘরে তুমি মজিব বাবার ঘরে, আমি মঈন বাবার ঘরে, আমরা যারা মুরিদান আমরা ভক্ত রইল বাবার গোলাম, ওখানে জগৎ স্বামী হিসাবে তারা হৃদয়ে স্থান দিয়েছি, ভক্তরা সবই তুমি হো জগতের স্বামী, কোরআনে শুনেছি আমি তোমার নামে হয়ে গেছে বিয়া। খালি কলম লে লেখতেই থাকে, লেখতেই থাকে, এটা বুঝা লেহে না, না বুঝা লেহে আল্লাহ না জানে। একটা গান গেয়ে আমার হুট শুনাইলো, শরীয়তি সহজ কথা নয়, মানে আমার বুঝাইতেছে ওই যে আমি গান গাইছি, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, গানটা পুরো কিন্তু জানে, কিন্তু খেয়াল করে না যে এই গানের ভিতরে কি কথা আছে। আমি যদি 100 পালা গান গাই, কাজলদান সাহেব, আবুল সরকার সাহেব, শালম সরকার সাহেব সবার সাথে আমার 90 পালা গান শরীয়তই পড়ে। আমার গান শুনে আউয়াল আখার জাহের বাতেন, বাতেনের শরীয়ত গেল কেমনে? যাক, আমি একজন তরিকার আলেম নিতে পারি। আচ্ছা, এখন কথা হইল যে আপনার শরীয়তের গান কই, এই গানের মধ্যে আছে বিদায় নিয়া বাইতুল্লাহ, বিদায় নিয়া রাসূলুল্লাহ চলে বাইতুল্লাহ মানে মক্কার ঘরে, সাহাবাগণ কেরামদেরকে লইলেন ডাকাইয়া, সেখানে বলা হইল শরীয়ত জারি হবে, পাঞ্জেগানার নামাজ হবে, সালাতে মুমিনের মেরাজ বলছে আল্লাহ পাকে, সালাতে নামাজ নূর নবীজি নূর তাজাল্লাহ যার কলবে থাকে। তা আমি যে শরীয়ত গাইতেছি, আমার এই মেরাজ থেকে যে শরীয়তের 50 ওয়াক্ত নামাজ, 12 মাস রোজা আল্লাহ দিয়েছিল, সেখানে এই 12 মাস রোজা থেকে 1 মাস আনলেন, কেউ যদি 1 মাস করতে পারে 12 মাসের সওয়াব পাবে। 50 ওয়াক্ত নামাজের মধ্যে কেউ যদি 5 ওয়াক্ত করে, সে 50 ওয়াক্ত নামাজের কথা পাবে, সওয়াব পাবে। তা আমার এই গানের মধ্যে তো লাস্টে আল্লাহ যে দিছে আমার নবীরে, আল্লাহ প্রেসিডেন্ট, নবী হইল প্রধানমন্ত্রী, এই নামাজ রোজা আনছে লেখা, এইটাই তো আমি গাইছি গানের মধ্যে। ইজ্জত পেলেন না? এই কথা এখানে লোক এমনি মিরপুর ছোট ছোট বলাবেন কয়, এত ইজ্জত দিতেছে না, আমি অনেক জীবন দিতাম। যে সরকার সাহেব যেই গানটা গাইছে, আল্লাহ হইলো প্রেসিডেন্ট, আল্লাহ সংসদ থেকে নবী সই করে আনছে এই পাঞ্জেগানা শরীয়তের কথা,
তাই গানটা চমৎ করেছে। এইটা না কইয়া হে আমার গান হিগাইতাছে শরীয়তি সহজ কথা ইজ্জত পাইল না। আচ্ছা এরপরে বলে হ্যাঁ আচ্ছা শরীয়তের নবী আলাদা করে আল্লাহ কেন কইল? মাওলা আলী থাকতে শরীয়তের নবী কইছে নূহ নবীরে। নূহ নবীর বয়স 1400 বছর, 999 বছর উম্মতের পিছনে কাঁদছে। তারপরও মাত্র 80 জন নারী 80 জন পুরুষ ধর্মে এসেছিল। এত লং টার্ম 960 বছর উম্মতের পিছনে এত কান্না কেউ কাঁদে নাই। তাই নূহ নবী কাঁদছে আর কইছে আল্লাহ গো আমার জীবন বৃথা। তখন আল্লাহ বলছে আপনি কোনো গোসা করেন না, হাসরের দিন যখন উম্মতে মুহাম্মদিন নূহ নবীর সাক্ষী দিব তখন আল্লাহ নূহ নবীর প্রতি সন্তুষ্ট হয়ে যাবে, এখনো সন্তুষ্ট। তাই শরীয়তের নবী বলে নূহ নবীকে আখ্যায়িত করেছে। আর একটি প্রশ্ন করেছে, আমি একটি গানের পরে জবাব দিই। উম্মতি উম্মতি বলে নবী কেঁদে বুক ভাষা, কেঁদে বুক ভাষা। উম্মতি উম্মতি বলে নবী কেঁদে বুক ভাষায়, কেঁদে বুক ভাষায়। উম্মতি উম্মতি বলে নবী কেঁদে বুক ভাষায়, কেঁদে বুক ভাষায়। খায় না দানা খায় না পানি, খায় না দানা খায় না পানি, খায় না দানা খায় না পানি, গহীন জঙ্গল কেঁদে বুক ভাষায়, কেঁদে বুক ভাষায়। উম্মতি উম্মতি বলে নবী কেঁদে বুক ভাষায়, কেঁদে বুক ভাষায়। উম্মতি উম্মতি বলে নবী কেঁদে বুক ভাষায়, কেঁদে বুক ভাষায়। ও নবীজি 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 আবু বকর সিদ্দিক বলে নবী উম্মতের লাগিয়া জীবনের সমস্ত নেক নবী আপনাই গেলাম দিয়া। ও নবীজি নবীজি আবু বকর সিদ্দিক বলে নবী আপনার উম্মতের লাগিয়া জীবনের সমস্ত নেক নবী আপনাই গেলাম দিয়া। তবু নবী মাথায় উঠায় না, তবু নবী মাথা উঠায় না, তবু নবী মাথা উঠায় না, কান্দে হায় রে হায়, কেঁদে বুক ভাষায়, কেঁদে বুক ভাষায়। উম্মতি উম্মতি বলে নবী কেঁদে বুক ভাষায়, কেঁদে বুক ভাষায়। উম্মতি উম্মতি বলে নবী কেঁদে বুক ভাষায়, কেঁদে বুক ভাষায়। ও নবীজি 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 ওমর ওসমান মাওলা আলী বলতেছে কাদিয়া আমাদের জীবনের সমস্ত নেক দিলাম উম্মতের লাগিয়া। ও নবীজি 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 ওমর ওসমান মাওলা আলী বলতেছে কাদিয়া
জীবনের সমস্ত নেক দিলাম আপনার উম্মতের লাগিয়া, তবু নবী মাথা উঠায় না, তবু নবী মাথা উঠায় না, তবু নবী মাথা উঠায় না, কান্দে হায় রে হায়, কেঁদে বুক ভাষায়, কেঁদে বুক ভাষায়। উম্মতি উম্মতি বলে নবী কেঁদে ভোগ ভাষায়, কেঁদে ভোগ ভাষায়। উম্মতি উম্মতি বলে নবী কেঁদে ভোগ ভাষায়, কেঁদে ভোগ ভাষায়। আমার নবী উম্মতি উম্মতি বলে জঙ্গলের মধ্যে 3 দিন যাবত কাঁদে, কোনো দানা পানি খায় না। আবু বকর, ওমর ফারুক, ওসমান গনি, এখানে কি হচ্ছে ভাই? চা খায়, চা খায়। এখানে কি হচ্ছে? এখানে এমনি চা খাইলে তো বৈশা খান আপনারা, মানি বেখারায় গেছে। আপনারা ঠিক আছেন তো? আবু বকর দিয়া দেখে জঙ্গলের মধ্যে নবী সাজদায় পড়ে উম্মতি 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 বলে কাঁদে। আবু বকর বলে, নবী গো, আমার সমস্ত জীবনের নেক আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম, আপনি উঠে আসে। আমার নবী মাথা উঠায় না। ওসমান গনি, মাওলা আলী, ওমর ফারুক বলে, নবী গো, আমাদের জীবনের সমস্ত নেক আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম, আপনি চলে আসেন। কিন্তু আমার নবী মাথা উঠায় না। অবশেষে বলল যে মা ফাতেমা ছাড়া নবীরে কেউ আনতে পারবে না। তাই মা ফাতেমা হাসান হোসেন 2 ইমামকে নিয়ে জঙ্গলের মধ্যে গিয়া বলে, বাবা গো, আপনি উঠে আসেন। নবী মাথা উঠায় না। অবশেষে মা ফাতেমা বলে, আব্বা, আপনি না আসলে আমি ঘরে যাব না। আমি আপনার সাথে ওয়াদা করলাম, আমার 2 ইমাম কলিজার টুকরা হাসান আর হোসেন আপনার উম্মতের জন্য আমি কুরবানি করে দেব। ও নবীজি, মা ফাতেমাকে দে বলে, আব্বা আসেন 2 উঠিয়া। হাসান হোসেন 2 ইমাম দিলাম কুরবানি করিয়া। নবী কয়, কি করলি কি করলি মাগো, কি করলি কি করলি মাগো, কি করলি কি করলি মাগো, কবুল কইরাছে আল্লাহ। কে দে বুক ভাষায়, কেঁদে ভোগ ভাষায়। উম্মতি উম্মতি বলে নবী কেঁদে ভোগ ভাষায়, কেঁদে ভোগ ভাষায়। উম্মতি উম্মতি বলে নবী কেঁদে ভোগ ভাষায়, কেঁদে ভোগ ভাষায়। উম্মতি উম্মতি বলে নবী কেঁদে ভোগ ভাষায়, কেঁদে ভোগ ভাষায়। উম্মতি উম্মতি বলে নবী কেঁদে ভোগ ভাষায়, কেঁদে ভোগ ভাষায়। ও নবীজি, 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 আমরা ভয় করি না বিষের পেয়ালা, ভয় করি না কারবালা। আপনার প্রেমে কুরবান হইতে এ হৃদয় যে উতলা। ও নবীজি, 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 আমরা ভয় করি না বিষের পেয়ালা, ভয় করি না কারবালা। আপনার প্রেমে কুরবান হইতে এ হৃদয় যে উতলা। লতিফ সরকার নিদান বেলা, লতিফ সরকার নিদান বেলা, লতিফ সরকার হাসর বেলায় আপনার দিদার চায়। কে দে বুক ভাষায়, কে দে বুক ভাষায়। আয় উম্মতি উম্মতি বলে নবী
ভাষায় কেঁদে ভাষায় মতি মতি বলে নবী কেঁদে ভাষায় কেঁদে ভাষায় দে পাল তুলে দে মাঝি হেলা করিস না দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা পলক ভাই পুরস্কার দিতে সালাম দিলাম এখন দে পাল তুলে দে মাঝি হেলা করিস না দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা মক্কাতে নবী এলো মায়া মেনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তব ধরে ও নবীজি আমার মায়ার নবীজি ও নবীজি আমার মায়ার নবীজি মক্কাতে নবী এলো মায়া মেনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্ত ধরে আমার নবীজির উম্মত দুজকে যাবে না আমার নবীজির উম্মত দুজকে যাবে না আমার পাঁচ পীরের ভক্ত দুজকে যাবে না জুয়েল ভাই নবীজির উম্মত দুজকে যাবে না হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ও দে পাল তুলে দে মাঝি হেলা করিস না দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ওই নূরের রশ্মিতে দুনিয়া গেছে ভরে ওই নূরের বাতি জ্বলে বিশ্বের ঘরে ঘরে ও নবীজি আমার মায়ার নবীজি ও নবীজি আমার মায়ার নবীজি ওই নূরের রশ্মিতে দুনিয়া গেছে ভরে ওই নূরের বাতি জ্বলে বিশ্বের ঘরে ঘরে আমার নবী যার সখা তার কিসের ভাবনা নবী যার সখা তার কিসের ভাবনা নবী যার সখা দাদা 100 টাকা দিল কিসের ভাবনা আমার নবী যার সখা কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ও দে পাল তুলে দে মাঝি হেলা করিস না দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা তারা সে নবী সখা তারা বার কিসের ধোকা পরকালে ও ভাই সখা পাবে নবীজির দেখা ও নবীজি আমার মায়ার নবীজি ও নবীজি আমার মায়ার নবীজি তারা সে নবী সখা তারা বার কিসের ধোকা পরকালে ও ভাই সখা পাবে নবীজির দেখা আমার নবী যার সহায় তার কিসের ভাবনা আমার নবী যার সহায় তার কিসের ভাবনা নবীজি 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 আমার পাঁচ পীরের যার সহায় তার কিসের ভাবনা আমার পাখির যার সহায় তার কিসের ভাবনা নবী যার সখা তার কিসের ভাবনা আরে ভাই 100 দিল সালাম দিলাম এখন না হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে পাল তুলে দে মাঝি হেলা করিস না দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা বলে হ্যাঁ? আপনি কইলেই তো হয় বসায় আছে মমিন মেম্বার সালাম জানাই লতিফ সরকার আয় বসায় আছে মমিন মেম্বার ওরে সালাম জানাই লতিফ সরকার আমার নবী যার সখা তার কিসের ভাবনা আমার নবী যার সখা তার কিসের ভাবনা আমার পাঁচ পীরের যার সখা তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আয় ছেড়ে দে নৌকা মাঝি যাব ও দে মদিনা পাল তুলে দে মাঝি হেলা করিস না দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা
হযরত আলী মাওলা আলী শরীয়তের বাগ মারফতের চেরাগ। হ্যাঁ এটা কেন? এক লোক নতুন বিয়া কইরা নদীর পারে দক্ষিণের হাওয়ায় লাল শাড়ি বউ উড়তাছে, আর ওই লোকটাও একেবারে দুলার সাজে সাজ্জা বোর ডাইনাতে ধইরা রাস্তা দিয়ে হাঁটতাছে। হ্যাঁ ওই রাস্তা দিয়ে আবার শয়তান যাইতেছে, মিস্টার শয়তান। শয়তানে কয় আমার সামনে দিয়ে তো সুন্দর মায়া লাগলে রাস্তা দিয়ে যায়, আর আমি চাইছে দেখতাম। হ্যাঁ ওই যে মহিলা যে নারী, ওনার স্বামীর রূপ ধইরা বেড়ায় ধরছে ডাইনা, শয়তানে ধরছে বামার। অনেক ছায়া দেখে বিয়া বইলাম একজনের কাছে জামাই তো দুইটা একরকমই। কি করি, দোনোটারে থুইয়া মহিলা দৌড় দিছে, আর যাইতে যাইতে গিয়া মাওলা আলীর সামনে পড়ছে। মাওলা আলীরে সালাম দিয়া কয় হুজুর বিয়া বইলাম একজনের কাছে জামাই দুইটা, এখন কোনটা যে আসল কোনটা নকল আমি এটা বুঝতে পারতেছি না। মাওলা আলী ওই দুইজন আবার দৌড়াইতে দৌড়াইতে পিছে পিছে গেছে। তা মাওলা আলী বুঝা লাইছে একটা অরিজিনাল ডুপ্লিকেট। তো মাওলা আলী দুইজনের জায়গায় বউ কার, যে বেলায় বিয়া করছে কয় হুজুর নগদ মাত্র বিয়া করছি আমি। কয় তাহলে তোমার বউ? নকলটার জায়গায় তোমার খবর কি? কয় টাটকা আমি বিয়া করছি। তো মাওলা আলী কয় ঠিক আছে, বউ দুইজনের একটা আসল হইব একটা নকল হইব নাকি? দুইটা তোর জামাইব না। হাতের মধ্যে একটা লোটা ছিল, বলে নাল দিয়া ঢুকিয়া মুখ দিয়া যে বাইরে হইতে পারে বউ লোহের, যেটা অরিজিনাল স্বামী কান্দা দিছে। কয় হুজুর বউর দরকার নাই, কারণ নালদা ঢুকতেও পারতাম না, মুখদা বাইরে হইতেও পারতাম না, আমি বউ পাবো না। ডুপ্লিকেটের জিগায় তুমি পারবা? কয়বার? এটা তো শয়তান। কয়বার? মাওলা আলীকে বেশি না, একবার হইলেই যথেষ্ট। খালি নাল দিয়া ঢুকিয়া মুখ দিয়া বাইরে বিদ্যাঙ্গলি দিয়া নাল ধরছে, আর হাত দিয়া মুখ ধরছে, জাতা দিয়া ধরছে। আল্লাহ কয় নবীরে যে দোস্ত মাওলা আলীরে ওরে সাইডে দিতে কোন কারণ ওরে আমি কিয়ামত পর্যন্ত সময় দিছি, এখন যদি আগেই মেরে আলায় তাহলে তো আমি আল্লাহর যে ওয়াদা এটা পূরণ হয় না। আমার নবী বললেন আলী ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, কারণ আল্লাহ কাছে ও চাইছিল 9 লক্ষ বছর ইবাদত করছিল, কইরা কইছিল আল্লাহ আমি তো শয়তান হয়ে গেলাম, তা আমি 3টা জিনিস তোমার কাছে চাই। কি চাস? কয় কিয়ামত পর্যন্ত আয়ু চাই। আল্লাহ বলে দিলাম। বলে আমার ওয়ার্কার আমার সব কিয়ামত পর্যন্ত খাওয়ান দিতে হইব। কয় আমি যে শয়তানগিরি করবো আমার যে কেউ দেখে না, দেখলে তো সে ইচ্ছা রুটি বানা লইব। তা আল্লাহকে আমি তোর আয়ু দিছি। যাই হোক, তা যাই হোক, শেষ পর্যন্ত মাওলা আলী ছাইরা দিছে। ছাইরা দিছে পরে ওই যে লোক তার বউ নিয়ে গেছে। এই জন্য মাওলা আলী শয়তানের জাতা দিয়ে ধরে লেছে। এই জন্য বলে শরীয়তের বাগ। এটা একটা তরিকার জবাব দিলাম, কারণ আমি তরিকার আলেম। এই শয়তান আবার কি করছে জানেন? এই শয়তান আরেকদিন মাওলা আলী গাছতলায় খাড়া রয়েছে, কয় এইটাই তো আমার জাতা দিয়া ধরছিল। মাওলা আলীর মাথার মধ্যে একটা ধাক্কা মারছে। ধাক্কা মেরা 40 কিলোমিটার দূরে গেছে। কত কিলোমিটার? 40। মাওলা আলী লম্বা ছিল না, খাটো ছিল না, মিডিয়াম ছিল। এই 40 কিলোমিটার দূরে থেকে থাপাটা ধরে আইনা খেজুর পাতা দিয়ে একটা বান দিছে। কথা খেয়াল করেন, এই শয়তান জিন বাবা আদমের কাছে গেছে, বানটা একটু খুইলা, মাফ করবেন, আদম সন্তানের কাছে গেছে, বাবা আদমের কাছে গেছে যে বানটা একটু খুইলা দেন। বাবা আদমকে তুই আমার কাছে মাফ চা, কয় মাফ চাইতে পারতাম না, বান খুলবেন কিনা। বাবা আদমকে এই বান খোলার ক্ষমতা আমার নাই। ঈশা নবী, মুসা নবী, দাউদ নবী সব নবীর কাছে গেছে এই বানটা খোলার জন্য। সব নবীরা কইছে এই বানটা যে মাইরা দিছে আমাদের ক্ষমতা নেই বান খোলার মতো। শেষ পর্যন্ত নবীর কাছে গেছে, নবী গো আপনি আমার এই বানটা খুললা দেন। নবী কয় বানটা দিছে কি? কয় মাওলা আলী। কয় তাহলে হ্যাঁ এই খুলবো। খুলে দেব। কয় তা আপনি একটু বইলা দেন। মাওলা আলীরে ডাকছে, বানটা তুমি দিছো? কয় হ।
কয় অন্যায় করছে কি? আমার মাথার মধ্যে একটা ধাক্কা মারছে। হ্যাঁ তারপরে কয় 40 কিলোমিটার দূরেতে ধরে। আরে নবীকে তোমার যে ছোট হাত 40 কিলোমিটার দূরে গেল কেমনে? মাওলা আলী কয় নবী গো, যেদিন কাবা ঘরের মধ্যে ওইটা মূর্তি ভাঙতেছিলাম, আমি আপনার কাঁধে ছিলাম, সেদিন মূর্তি ভাঙতে গিয়ে হাত দিছিলাম, আমার হাতটা দেখি আল্লাহর আরশে চলে গেছে। সুবহানাল্লাহ। এখান থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা, প্রথম আসমান থেকে আরেক আসমান 500 বছরের রাস্তা, 7টা আসমান 500 বছরের রাস্তা, এক একটা পর্দা থেকে আরেকটা পর্দা 500 বছরের রাস্তা, 70,000 নূরের পর্দা। আল্লাহ কত কোটি বছরের রাস্তা। মাওলা আলীর হাত যদি সেখানে যায় 40 কিলো তো কাছেই, তাই না? নবী বললেন তুমি ওর বানটা খুইলা দাও। মাওলা আলী বান খুলছে, আবার যদি পাই তোরে একেবারে রুহু রাখবো এক জায়গায়, বডি রাখবো আরেক জায়গায়। এর নাম হলো মাওলা আলী। আমি তো আজকে তরিকতের আলেম, আমার বলতে কোনো বাধা নাই। তাই শরীয়তের বাগ এমনে না, দে দে পাল তুলে দে বাকি হেলা করিস না, দে দে পাল তুলে দে বাকি হেলা করিস না, ছেড়ে দে নৌকা বাঁধি যাব মদিনা, ছেড়ে দে নৌকা বাঁধি যাব মদিনা। আমার নবী যখন মক্কা থেকে মদিনায় গেছে, আমি উমরা হজ করতে গিয়েছিলাম আপনাদের দোয়ায়। তো নবী যে পাহাড়ের মধ্যে যেখানে কোরআনের আয়াত নাজিল হইলে ইকরা বিসমে রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, যেখানে নবী ছিল সেই জায়গায় উঠছি। আমাদের সাথে আকলিমা বেগম ছিল, উঠতে পারে না, এত উঁচা, খুব কষ্ট করে উঠছি। মনে মনে ভাবলাম এখন রাস্তা হয়ে গেছে, তাতেই যদি এত কষ্ট হয়, আজ থেকে 1400 বছর আগে রাস্তা ছিল না, তখন নবী কত কষ্ট করে উঠছে। সেখানে নবী উঠছে, এইটা চা কে দে, এই এটা কি চা আপনি বিক্রি করেন? এই চালা ভাই, আমার তো কথাই শোনে না। আচ্ছা ছোট ভাই, তুমি জানি তোমার এটা একটা ব্যবসা, কিন্তু চা খাইবো, খাইলে তো নবীর কথা আমি বলতেছি। তখন তো তার খেয়ালটার দিকে আমি জানি সবাই মন দিয়ে শুনতেছে আমার কথাগুলি। এই চালা ভাই, তুমি আস্তে আস্তে বিক্রি করো, যাতে কোনো শব্দ না হয়। হ্যাঁ, নবীর এত কষ্ট দিছে, যেই পাহাড়ের মধ্যে নবী উঠছে, আমি সেখানে ছিলাম, দেখছিলাম গিয়া উমরা হজে গিয়ে। এটা যেমন পাহাড়, নবী এখানে বসেন, বসছিল এখানে, কারণ কাফেরেরা যদি আবার দেখে ফেলে। হ্যাঁ, সেখানে 2 রাকাত নামাজ পড়ার তৌফিক আল্লাহ দিয়েছে, বাবলি সরকারও গিয়েছিল। তো কেন বললাম কথাটা? তারপরে নবীর উম্মত নিয়ে মদিনায় চলে গেল। মক্কা থেকে আবু জেহেল ওরা নবীরে মারার জন্য, সুফিয়ান ওরা সেই মদিনায় পর্যন্ত গেছে। মনে করেন এটা মদিনা, এই যে সামনে যে এই যে রাস্তাটা, মনে করেন এখানে খাল কাটছে, খাল যাতে না আইতে পারে। নবী কি যুদ্ধ করছে রে ভাই? 28টা যুদ্ধ করছে, একটা যুদ্ধ নবী, এই চাদরুল্লাহ ভাই, যাও ভাই যাও। আপনারা যদি একজন একটা থাপ্পড় দিল, আপনি ফিরাইলেন, একটা ঘুষা দিল, সইলেন, কিন্তু এখন একটা বড় ছুরি বাইর করছে, মেরেই তো ফেলবে, তাহলে জীবন বাঁচানো ফরজ না? নবী তো মুখ দিয়ে কইলি আল্লাহ দুনিয়া ধ্বংস করে ফেলায়, নবীর কি যুদ্ধ করতে হয়? তারপরে নবী মদিনায় চলে গেছে, ওখানে নবীরা মারার জন্য গেছে। সেখানে যাওয়ার পরে নবী খন্দকের যুদ্ধের মধ্যে খাল কাটছে, যাতে ঘোড়া দৌড়ায় না আইতে পারে। আর এদিকে মক্কাবাসী কাফেরেরা সবাই এই খালের সামনে গিয়ে দাঁড়ায় রয়েছে, ওই পারে যাইতে পারে না। কিন্তু আমর নামে এক ব্যক্তি এত শক্তিশালী, ওর ঢাল হইল উট, উটের বাচ্চা ওর ঢাল, ওর কত বড় শক্তি। তাই আমরের হায়ার করে নিছে, মারামারি করতে অনেক লোকের টাকা দিয়ে নেয় না, আমরের নিছে। আমর করছে কি, ঘোড়া দৌড়াইয়া এই খাল টপকাইয়া ওই নবীর মহল্লার মধ্যে ঢুকিয়ে গেছে। সবাই ঘরে দরজা লাগাই দিছে, আর আমর ডাকতেছে, কার এত বড় শক্তি আছে আমার সামনে আয়। ওখানে ওমর ছিল, আবু বকর ছিল, সবাই ছিল, সবাই ঘরে দরজা লাগাই দিছে।
যে আমর ওই 400 রুটি একলা এক বসার মধ্যে খায়, একটা খাসি এক বসার মধ্যে রুটি দিয়ে খায় ফেলায়, আরে বাবা 40টা মুরগি খায় ফেলায়। ওর সামনে কে যাইব? সবাই ঘরের দরজা বন্ধ করে দিছে, কিন্তু সেরে খোদা মাওলাই আলী দরজা খুলি যায়। নবীজির কাছে আলী গেছে রে চলিয়া। আলী বলে নবী গো আপনি হুকুম দেন। নবী বলে না তুমি যাও না। কয় কেন? কয় দেখো না আমর আইছে, জানো তুমি আমরকে? নবী গো এই কথা। মাওলা আলী দাঁড়ায় রইছে, আবার বলে নবী আপনি হুকুম দেন। বলে আমর তো অনেক শক্তিশালী। মাওলা আলী বলে নবী আপনি একবার হুকুম দেন। বলে হুকুম দিব? বলে হ। নবীর তো তেমন একটা কিছুই নাই, 27 ইঞ্চি একটা তরবারি, এটা ছুরি যে গরু উট জবাই করে। নবী কপালের মধ্যে একটা চুমা খাইয়া তারপরে বললেন যাও। এই ছবিটা আপনারা দেখেন, এটা মোবাইলের যার যার মোবাইলের মধ্যে আছে, লিখবেন সার্চ, দেখছেন আপনি দে মেসেঞ্জার, দে মেসেঞ্জার। এই যুদ্ধটা আছে, মাওলা আলী যে আমরের সাথে যুদ্ধ করে, এই কাহিনীগুলি আছে। তো যখন মাওলা আলী সামনে গেছে, আমরে কয় তুমি কেন? তুমি হযরত আলী না? কয় তুমি তো আবি তালেবের পুত্র, তোমার বাড়িও মক্কা আমার বাড়িও মক্কা, তুমি মদিনায় আইছো, তুমি আমার সামনে যুদ্ধ করতে আইছো না? মার সন্তান মার বুকে চলে যাও, অন্য একটা পাঠাও। মাওলা আলী কয় আমর যুদ্ধের ময়দানে কোনো আপোষ নাই, আমি আইছি তোমার সাথে যুদ্ধ করতে, তুমি আমার সাথে যুদ্ধ করো। তাই আমর কয় তাহলে তুমি আমার উপরে তরবারি চালাও। মাওলা আলী বলে না, ইসলামের মধ্যে প্রথম আঘাত করা নিষেধ। তখন আমরের যেই তরবারি লইয়া মাওলা আলীর যখন মারে, মাওলা আলী ঢাল দিয়া ফিরাইছে, কিন্তু তরবারির আঘাতটা দিয়া ওই পাগড়িটা ছুঁড়ে মাথার মধ্যে একটু কোনাটা তরবারি ডেবে গেছে। এইবার মাওলা আলী বলে তুই রেডি হ, তুই রেডি? কহ আমি রেডি। কয় রেডি হইলে তোর দেখ, এই 27 ইঞ্চি একটা তরবারি না এমন দূরে কোপ মারছে, আমরের লোহার টুপি 2 ভাগ হইয়া, লোহার জামা 2 ভাগ হইয়া, একেবারে শিমুল তুলার এরকম খাইটা কুড়াল দিয়া কোবাল দিলে যেমন 2 ভাগ হয়ে যায়, আমর 2 ভাগ হইয়া 2 খণ্ড 2 দিকে পড়ে আছে। আরে লোহা কাইটা। এই যে বাবলি সরকার শরীয়তে জবাব দিলাম, তরিকতে জবাব দিলাম, মাওলা আলী যে কত বড়, তখনই নবী বলছে সেরে খোদা মাওলা আলী, আলী 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 মাওলা আলী, আলী 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 মাওলা আলী, আলী 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 মাওলা আলী। আরেকটা করে শেষ দিয়ে দেবো। তাবুকের যুদ্ধে সবার হাতে ঢাল থাকে না, মাওলা আলীর ঢালটা ফাইটে গেছে গা, সামনে শত্রু। তো সম্রাট রাজদরবারের মধ্যে যে গেট, লোহার গেট 40 মণ ওজন, আরেক দলিলে লেখা 80 মণ ওজন, এই দরটা ইটা বাতা দইরা যখন হযরত আলী বাহমাতে দরজা ধরে ডাইনেতে কোবাইতে কোবাইতে সামনে যাইতেছে, বাকি সৈন্যরা পিছে আর চায় নাই, যে 40 মণের দরজা যার হাতে এইটা লইয়া সামনে আইতাছে, আর সামনে দাঁড়াইবো কি? পিছন দিকে আর চায় নাই, দৌড়ে গেছে, সব সৈন্য পালায় চলে গেছে, আর যে গিলিয়াই ছিল কোবায় কচুগাটা করছে। এর নাম হইল মাওলা আলী, আলী 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 মাওলা আলী, আলী 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 মাওলা আলী। তোমার কাছে খালি জিজ্ঞাসা, এটা তো শরীয়তের বাঘ, মাওলা আলী মারফতের চেরাগ। আমি জানতে চাই মাওলা আলী মারফতের চেরাগ কোন দিন থেকে হলো? আমি যে প্রশ্ন করেছিলাম চমৎকার জবাব দিয়েছে, কিন্তু কুদাকুদিটা থামে না। না না আর বাড়াই দিছে, আগে যেতে বাড়াই দিছে। এ একটা কথা রইল, আর তুমি খালি কইবা আমরা জানি পঞ্চরসের প্রেমিক যারা প্রেমের হারিতে ভরা, পঞ্চরসের প্রেমিক যারা প্রেমের হারিতে ভরা। একটা ট্রেন দিয়ে আইতেছি, আর এক মুরব্বী অন্ধ
এই দোতারা দিয়া গানটা গাইতেছে পঞ্চরসের প্রেমিক যারা প্রেমেরও হারিতে ভরা। এর পরের অন্তরায় গিয়ে গাইতেছে ফুল যখন গাছে ফুটে যাইও গাছের নিকটে চুম্বন করে দুই ঠোঁটে নোয়ায়া মাথা। ওই ফুল মুরব্বীরে আমি বললাম যে মুরব্বী এই পঞ্চরসের প্রেমিক যারা প্রেমেরও হারিতে ভরা, এটার জবাব কি? আবার ফুল যখন গাছে ফুটে যাইও গাছের নিকটে চুম্বন করে দুই ঠোঁটে নোয়া মাথা, এটা চামিচ দিয়ে আনলে হবে না? কয় না, হবে না। এটা জিজ্ঞেস করতাম না, আমি মঈন ভান্ডারী গোলাম, উনিও মুজিব বাবার গোলাম তরিকার, এই জন্য জিজ্ঞেস করলাম। মুরব্বীর 100 টাকা দিয়া কই এটার জবাব কি? বলে জানি না জানি না জানি না, বলে জানি না জানি না জানি না। আবার সুরে সুরে কয়। তা আমি কি মুরব্বীটি কয়ে গেলে ভালো হইতো? কয়ে নাইন না যায় আবার গান গায়, জানলে কমু না কমু না কমু না, জানলে কমু না কমু না কমু না। আজকে মারফতের একজন ফকির পাইছি, তুমি বলবা পঞ্চরসের হাড়ি কাকে বলা হয়? আর ওই যে ফুল যখন গাছে ফোটে যাইও গাছের নিকটে চুম্বন করো দুই ঠোঁটে নোয়া মাথা, এটা নারীর জীবনে কত বছরে আসে, পুরুষের জীবনে কত বছরে আসে? এই ফুলটা কি ফুল? এই ফুলের মধ্যে মধু কয় ফোঁটা? দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না। ফেরে দে নৌকা মাঝি যাব মদিনা, 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 ফেরে দে নৌকা মাঝি যাব মদিনা। জনাব চন্নু ভাই সাহেব, তিনি আমার এই গান শুনে 200 টাকা দিয়ে পুরস্কার করে দোয়া করেছেন। চন্নু ভাইয়ের প্রতি আপনাদের সকলের প্রতি সালাম শ্রদ্ধা, ধন্যবাদ সকলকে।